কর্মস্থলে গিয়ে আমরা কেউ চাকরি করব, কেউ ব্যবসা করব, কেউ চাষাবাদ করব, এই দিনের আলোতে আমরা আমাদের রিজিকের সন্ধানে বেরিয়ে যাব, ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ তাআলার উপর যারা ঈমান আনেনি, অমুসলিম, তো বাংলাদেশে যারা অমুসলিম আছে তাদের জন্য কি আলো থাকবে না? আল্লাহর সূর্যের আলো থেকে কি তারা বঞ্চিত হবে? আল্লাহর সূর্যের আলো মুসলমানদেরকে যেমন আল্লাহ তাআলা বিতরণ করছেন, সেই অমুসলিম যারা আল্লাহকে মানে না, আল্লাহর কথা শুনে না, তাদের জন্যও তিনি কি করেছেন? সূর্যের আলো বিতরণ করেছেন। আমরা যেমন রিজিকের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরবো, অমুসলিমরাও তো ঘুরবে রিজিকের সন্ধানে। তাহলে এইভাবে যদি আল্লাহর বিধানের আলোকে, আল্লাহর কোরআনের আলোকে আমরা আমাদের দেশটি পরিচালনা করতে পারতাম, এখানে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলেই নিরাপদে থাকতে পারত কিনা? সকলেই নিরাপদে থাকতে পারত। তাই আমাদের প্রধান মুফাসসির মাওলানা মাহমুদুল হাসান সাহেব, তিনি আমাদের মাঝে তশরিফ এনেছেন। উনি আপনাদের সামনে আলোচনা পেশ করবেন কোরআন ও সুন্নাহ থেকে। আমি আপনাদের সামনে সর্বশেষ যেই কথা বলতে চাই, আপনারা একটু আগে হাত জাগিয়ে বলেছেন আমরা এখানে আল কোরআনের শাসন চাই, আমরা এখানে ইসলামের বিজয় চাই, আমরা বাংলাদেশকে দুর্নীতি থেকে মুক্ত করতে চাই। এটি সকলে হাত জাগিয়ে সমর্থন জানিয়ে এই কথা বলেছেন। শুধু হাত জাগিয়ে সমর্থন জানালে ইসলাম বিজয়ী হবে না, আল কোরআনের সমাজ আমরা পাব না। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কষ্ট করেছেন আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, সাহাবায়ে কেরামরা যেভাবে কষ্ট করেছেন আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, আমাদেরকেও সেই কষ্ট করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যদি সেই কষ্ট করার জন্য রাজি হই, সেই সাহাবায়ে কেরামদের ভূমিকায় আমরাও যদি অবতীর্ণ হওয়ার জন্য রাজি হই, গণমানুষের যেই আকাঙ্ক্ষা আল কোরআনের শাসন, ইসলামের বিজয়, আমরা আমাদের অনেক শহীদের রক্তের উপর, রক্তের পিরামিডের উপর দাঁড়িয়ে থাকা এই বাংলাদেশে আজ হোক কাল আমরা আল্লাহর দ্বীনের বিজয় দেখতে পাবো ইনশাআল্লাহ। এই জমিনে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর মতো উচ্চ মানের আলেম, পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং বাংলাদেশ সরকারের দুর্নীতি মুক্ত মন্ত্রী, তিনি কি আছে আমাদের মাঝে? তার কি অপরাধ ছিল? তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে কি কোনো দুর্নীতির মামলা ছিল? বাংলাদেশে যারা দায়িত্ব পালন করেছে, মন্ত্রী ছিলেন, তাদের অধিকাংশের বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে, কিন্তু বাংলাদেশের মন্ত্রী পরিষদের ইতিহাসে 2 জন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা নেই। একজন হচ্ছে মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি 5 বছরে 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, শিল্প মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়। কোন দুর্নীতি খুঁজে পেয়েছিল? কোন দুর্নীতি খুঁজে পায়নি। আরেকজন মন্ত্রী ছিলেন দুর্নীতি মুক্ত, তিনি শহীদ আলী হাসান মুহাম্মদ মুজাহিদ, তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের 5 বছর দায়িত্ব পালন করেছিলেন। বিদেশি এজেন্সি, দেশি এজেন্সি সবগুলো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এখানে দুর্নীতি খোঁজার চেষ্টা করেছে, কিন্তু 1 পয়সা
দুর্নীতি এই দুইজন মন্ত্রীর মন্ত্রণালয় থেকে বের করতে পারেনি। কেন? তারা আল্লাহর কোরআনের আলোকে নিজেদের চরিত্রকে গঠন করেছিলেন। বাংলাদেশের কোন নাগরিকের 5টি টাকাও যদি অন্যায় ভাবে তারা ভক্ষণ করে, তাদের জানা ছিল এর জন্য মহান আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর ভয় নিয়ে যারা দায়িত্ব পালন করেন তারা এই দুর্নীতি, এই অপরাধের সাথে জড়িত হতে পারেন না। আজকে বাংলাদেশের জন্য মাওলানা মতিউর রহমান নিজামীর মতো দুর্নীতি মুক্ত মন্ত্রী প্রয়োজন। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো দুর্নীতি মুক্ত মন্ত্রী আজকে বাংলাদেশের জন্য বেশি প্রয়োজন। সংগ্রামী বাইসব, আগামী দিনে যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এই বাংলাদেশ থেকে এই ধরনের আল্লাহ ভীরু, খোদা ভীরু, যারা দুর্নীতি করে না, এই ধরনের লোকগুলোকে আপনাদের পার্লামেন্টে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলেই এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, সাদাবাজ মুক্ত হবে। বাংলাদেশ জামাত ইসলামী সেই কথাটি বলছে। আপনারা তো হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে তো আপনারা চিনেন না, চিনেন নাকি আপনারা? উনি কি তাফসীরুল কুরআন মাহফিলে আসছিলেন প্যারেডে? এবারে 5 দিন যে হলো, সাঈদী সাহেবকে আসছিলেন? তাকে কি জন্য দুনিয়া থেকে বিদায় করা হয়েছে? বিদায় করা হয়েছে তিনি আল্লাহর কোরআনের দাওয়াত দিতে দিতে তার জীবনের অর্ধেকেরও বেশি সময় অতিবাহিত করেছিলেন। তিনি আল্লাহর কোরআনের তাফসীর করলে লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হতো। আল্লাহর কোরআনের কথা শুনে অমুসলিমরা ইসলাম গ্রহণ করত, ঠিক কিনা বলেন? এই কারণেই তাকে দুনিয়া থেকে কি করা হয়েছে? বিদায় করা হয়েছে। এক যুগ বিনা অপরাধে কারাগারে ছিলেন, কারাগারে দুঃখে দুঃখে এক যুগ সময় কাটিয়ে তিনিও শাহাদাতের মর্যাদাপূর্ণ সেই মৃত্যু নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তো সাঈদী সাহেবের মতো লোককে যারা জেলে পুরে রাখলো, মতিউর রহমান নিজামী সাহেবের মতো লোককে যারা ফাঁসির কাস্টে ঝোলালো, তারা কখনো ইসলামের পক্ষের শক্তি হতে পারে না। আজকের বাংলাদেশ এই কারণে কোরআনের বিরুদ্ধে যারা বেয়াদবি করেছে কোরআনের সাথে, এদেশের উলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করেছে, মহান রব্বুল আলামিন সময়ের ব্যবধানে তাদের জন্য এই দুনিয়াতেও শাস্তির ব্যবস্থা করেছেন। সংগ্রামী ভাইরা, পরিবর্তিত বাংলাদেশে আল কোরআনের আলোকে আমরা একটি সমাজ উপহার দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হই। আল কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা এই জমিনে আর বাস্তবায়ন করতে দিব না ইনশাআল্লাহ। আমরা সকলে জীবন দিয়ে হলেও আজকে বাংলাদেশ যে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, আমরা চূড়ান্ত ভাবে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ। আসুন তাফসীরুল কুরআন মাহফিল থেকে এই এলাকার সকল জনগণ, মা বোনেরা, আমরা কোরআনের পক্ষে আওয়াজ তুলি, ইসলামের পক্ষে আওয়াজ তুলি। দুর্নীতিকে আমরা নু বলি, চাঁদাবাজদেরকে আমরা নু বলি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোন ষড়যন্ত্র বাংলাদেশে সফল হবে না ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের জন্য ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন।
আমাদের এই প্রিয় জন্মভূমিতে আল্লাহর কোরআন বিজয়ের সংগ্রামে আমাদের সকলকে সক্রিয় ভূমিকা অবতীর্ণ হওয়ার তৌফিক দান করুন। এই তৌফিক মহান আল্লাহ তাআলার কাছে কামনা করে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে এখানে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।